আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পরে একটি ব্লগ ভিডিও আপলোড করলাম। এটা হচ্ছে আমার দাদাবাড়ি যাওয়ার একটি ব্লগ। গত সোমবার আমি মধ্যরাতে আমার দাদাবাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। আমরা সবাই ডিসিশন নেই ট্রেনে যাব, যার কারণে আমাদের ট্রেন হচ্ছে সকাল 6টা বাজে ঢাকা কমলাপুর থেকে ছেড়ে যাবে। এর জন্য আমাদের মধ্যরাতে উঠে রেডি হয়ে চলে যেতে হচ্ছিল। প্রথমে আমরা ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে যাব, যার কারণে রিক্সার মাধ্যমে আমরা আমাদের বাড়ি থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে চলে আসলাম। তখন ভোরের আজান মাত্র হয়েছিল। আমরা যখন কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছে যাই তখন এতটা ভিড় ছিল না। তারপরে আমরা আমাদের টিকিট কেটে যার যার আসনে চলে আসি। কিন্তু টিকিটের মূল্য ছিল খুবই কম, কিন্তু তার কারণে একটি টিকিটের মাধ্যমে একটি সিট পাওয়া যাচ্ছিল না, যার কারণে আমাদের দুটি করে টিকিট কেটে একটি সিটের জন্য ডাবল টিকিট কাটার পরে একটি সিট দেওয়া হয়েছিল। তারপরে আমাদের কমলাপুর থেকে আমাদের ট্রেন যাত্রার উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। তখন ট্রেন অনেকটাই খালি ছিল। এইখানে একটি ঘটনা ঘটেছিল। ঘটনাটি হলো, এখানে অনেক মানুষই মোবাইল বাহিরে রেখে ভিডিও করছিল। সেই সময় একজন ছিনতাইকারী 3-4 জনের ফোন চুরি করে নিয়ে যায়। যেমন তারা রেলওয়ে স্টেশনের সামনে দাঁড়িয়েছিল, তখন সেখানে মানুষ যারা বাহিরে হাত রেখে ভিডিও করছিল তাদের হাতে থেকে ফোনগুলো টান দিয়ে নিয়ে নেয়। তো তখন আমরাও ভয়ে আমাদের ফোন যার যার কাছে রেখে দেই, বাহিরে আর ফোন বাহির করি না। এই সময়ে সূর্য উদয় হচ্ছিল। এত সুন্দর একটি মুহূর্ত, এত ভোর ভোর কখনো ওঠা পড়ে না, এত সুন্দর করে সূর্য ওঠাটাও দেখা হয় না। গাজীপুর যাওয়ার পরেই এরকম বন জঙ্গলের মতো কিছু রাস্তা হয়, যেগুলো দেখতে খুবই সুন্দর। দিনে যতটুকু সুন্দর লাগে, রাত্রে তার চাইতে 10 গুণ ডাবল ভয়ঙ্কর লাগে। ট্রেনে না গেলে কখনোই এত সুন্দর সুন্দর মুহূর্ত উপভোগ করা যেত না। আমরা যখন ঢাকা থেকে রওনা দিই তখন প্রচণ্ড গরম ছিল। যখন আমরা গাজীপুর রেলওয়ে স্টেশন পার হয়ে চলে আসি তখন এখানে ঝড় সহ বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, যেটা দেখতে খুবই সুন্দর ছিল, একদম মাইন্ড ফ্রেশ। কিছুক্ষণ পর ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি থেমে যাওয়ার পরে আশেপাশের প্রাকৃতিক দৃশ্য দেখতে এতটাই সুন্দর লাগছিল, যেটার বলার বাহিরে। মোবাইলে এতটা সুন্দর নাও লাগতে পারে যতটা সামনাসামনি লেগেছিল।
এর কিছুক্ষণ পরে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাই। আমাদের স্টেশনের নাম ছিল পিয়ারপুর রেলওয়ে স্টেশন। সেখানে আমরা পৌঁছে যাই। এই তো আমরা নেমে পড়ার পরে আমরা ছিলাম চ বগিতে। নেমে পড়ার পরে ট্রেন ছেড়ে দিল। তারপরে আমরা সেখান থেকে অটো দিয়ে বাড়িতে চলে যাই। অটো থেকে নামার পরে আমরা আমাদের ঘাটে চলে আসি। এটাকে বলা হয় শ্মশান ঘাট। এখানে একটি মন্দিরও আছে পাশাপাশি। ওই যে সেটা একটি মন্দির। এই তো নদী পার করে আমরা এখন চলে যাব আমাদের দাদা বাড়িতে। এই তো আমরা আমাদের দাদি বাড়ির উদ্দেশ্যে চলে এসেছি। আর কিছুক্ষণ হাঁটলে আমরা আমাদের দাদি বাড়িতে চলে যাব। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। পরবর্তীতে আমি আরো কিছু ভিডিও আপলোড করব।